বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুবিনয় রায় বলিয়াছিলেন, কবির জীবদ্দশায় তৎকালীন গুটি কয়েক ওস্তাদি ভাবাপন্ন গুণীজন তার সামনেই তার গান গাইবার সময় অল্প স্বল্প আলাপ বিস্তারের ব্যবহার করতেন। তাতে বাহ্যিকভাবে হয়তো তিনি কখনো আপত্তি প্রকাশ করতেন না। শোনা যায়, হিন্দি ভাঙা গান সম্পর্কে গায়কের সুরুচি অনুসারে সংযত ও সংক্ষিপ্ত আলাপ বা বিস্তার তিনি কোনো কোনো সময় অনুমোদনও করেছেন। কিন্তু সাধারণভাবে বলতে গেলে এইসব বাহাদুরি তিনি কখনোই সমর্থন করতেন না। রবীন্দ্রনাথের যে কোনো পর্যায়ের গান রচনা নৈপুণ্যে, কথা সুরের সমন্বয়ে, কাব্যমাধুর্যেও, ভাবগভীরতায় এতই সমৃদ্ধ ও এতই সম্পূর্ণ যে এর মধ্যে আলাপ বিস্তার, তান কর্তব্যের অবতারণা নিতান্তই অপ্রাসঙ্গিক ও নিছক বাহুল্য বলিয়া মনে করেন সুবিনয় রায়। ফিউশন নাকি কনফিউশন, আজও রবীন্দ্রসঙ্গীতের রিমেক লইয়া দুই বাংলাতেই এই বিতর্ক চলমান রহিয়াছে। যেমন চণ্ডীপাঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর একটি বহুল প্রচলিত প্রকাশভঙ্গি কিংবদন্তি হইয়া উঠিয়াছে। আগে ভাষ্য অংশ পাঠ করা হতো স্বাভাবিক কথ্যভঙ্গিতে, সুরে নয়। বীরেন্দ্রকৃষ্ণ তার নিজস্ব ধারায় চণ্ডীপাঠ করিয়াছিলেন সুরেলা কণ্ঠে। তেমনি রবীন্দ্রসঙ্গীত একটি বিশেষ ভঙ্গি ভাবধারা অব্যাহত রাখিয়া চলিতে হইবে এমনটাই আরোপিত হইয়া বসিয়াছে। না হইলেই অরাবীন্দ্রিক। উল্লেখ্য, রবীন্দ্রনাথ নিজেই ছিলেন সমসাময়িক যুগের একজন বিশিষ্ট গায়ক। স্বামী বিবেকানন্দ নিয়মিত জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাতায়াত করিতেন এবং সেখানে একাধিক রবীন্দ্রসঙ্গীত শিখিয়া নানা পারিবারিক অনুষ্ঠানে, ব্রাহ্ম সমাজের উৎসবে, এমনকি দক্ষিণেশ্বর কালীবাড়িতে রামকৃষ্ণ পরমহংসের সামনেও তা পরিবেশন করিয়াছিলেন। ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের গান গাওয়ার প্রথাও তার সমসাময়িক কালে শুরু হইয়াছিল। দীনেন্দ্রনাথ ঠাকুর, সাহানা দেবী, ইন্দিরা দেবী চৌধুরানী, শান্তিদেব ঘোষ প্রমুখ রবীন্দ্রনাথের সাক্ষাৎ শিষ্যেরা ছাড়াও পঙ্কজ কুমার মল্লিক, কুন্দলাল সায়গল, কানন দেবী প্রমুখ শিল্পীরা রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করিয়া তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করিয়াছিলেন। পরবর্তীকালে কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, সুবিনয় রায়, চিন্ময় চট্টোপাধ্যায়, সাগর সেন, ঋতু গুহ, গীতা ঘটক প্রমুখ শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত গেয়ে বিশেষ জনপ্রিয়তা অর্জন করিতে পেরেছিলেন। তাহাদের অনুপ্রেরণায় লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমার প্রমুখ বিশিষ্ট বলিউড শিল্পীরাও রবীন্দ্রসঙ্গীত গাহিয়া ধন্য হইয়াছে। বাংলা আধুনিক ও চলচ্চিত্রের গান সহ অন্যান্য ধারার সঙ্গীত শিল্পীরাও রবীন্দ্রসঙ্গীত আজও গাহিয়া চলিয়াছেন। পূর্ব পাকিস্তানের স্বৈরশাসনের প্রতিবাদে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ওয়াহিদুল হক, কলিম শরাফি, সঞ্জিদা খাতুন প্রমুখ শিল্পীরা বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীতকে বিশেষ জনপ্রিয় করে তুলতে বিশেষ ভূমিকা লইয়াছেন। আধুনিক যুগে মনোজ মুরলী নায়ার, মনীষা মুরলী নায়ার, মোহন সিং, বিক্রম সিং,
স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, লোপামুদ্রা মিত্র, শ্রাবণী সেন, শ্রীকান্ত আচার্য, পীযূষকান্তি সরকার প্রমুখ ভারতীয় এবং রেজওয়ানা চৌধুরী বন্যা, আদিতি মহসিন, মিতা হক, পাপিয়া সারোয়ার প্রমুখ বাংলাদেশি শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত গেয়ে বিশেষ জনপ্রিয়তা অর্জন করিয়াছেন। বাবুল সুপ্রিয়, শান, কুমার শানু, আলকা ইয়াকনিক, সাধনা সরগম, কবিতা কৃষ্ণমূর্তি প্রমুখ বলিউড শিল্পীরাও এখন নিয়মিত রবীন্দ্রসঙ্গীতের সংকলন প্রকাশ করিয়া চলেন। এমতো অবস্থায় রবীন্দ্রসঙ্গীত যে তাহার আবহমান ধারা অব্যাহত রাখিতে পারিবে তার জোর দিয়ে বলা যাইতেছে না। শিল্পীর ও শিল্পের ধর্মই তো সৃজন, সংমিশ্রণ, বিবর্তন, এ তো হইবেই। সংরক্ষণশীলদের কৌলিন্য খোয়া যাইবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে উচ্চকোটির রবীন্দ্রপ্রীতি যত পথপ্রান্তে নামিয়া আসিবে, রবীন্দ্রনাথ ততই সাধারণের হইয়া উঠিবেন আশা করা যায়। নিজ সাহিত্যকর্ম নিয়ে তাই তিনি বলেছিলেন, জীবনের ৮০ বছর অবধি চাষ করেছি অনেক, সব ফসলেই যে মাড়াইতে জমা হবে তা বলতে পারি না। কিছু ইঁদুরে খাবে, তবু বাকি থাকবে কিছু। জোর করে বলা যায় না, যুগ বদলায়, তার সঙ্গে তো সব কিছু বদলায়। তবে সবচেয়ে স্থায়ী আমার গান, এটা জোর করে বলতে পারি। বিশেষ করে বাঙালিরা শোকে, দুঃখে, সুখে, আনন্দে আমার গান না গেয়ে তাদের উপায় নেই। যুগে যুগে এ গান তাদের গাইতেই হবে।